ছোটবেলার স্মৃতিগুলোকে অনেক বেশি মিস করি। সবাই মিলে একসাথে অনেক দূরে গিয়ে চড়ুইভাতি করা এবং এরপরে সবাই ভাগ করে একসাথে বসে খাওয়া। সো এই জিনিসগুলোকে এত বেশি মিস করছিলাম এবার, যেহেতু গ্রামে চলে এসেছি। সো এবার ভেবেছিলাম আজকে এরকম একটা চড়ুইভাতি করলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা হচ্ছে হাঁস দিয়ে একটা ছোট্ট চড়ুইভাতি করব, আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পিছনের সাইডে, আমাদের অনেক বড় একটা আম বাগানের জাস্ট নিচে। তো হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশে, আর এখানে আমরা আমাদের চড়ুইভাতিটা অ্যারেঞ্জ করেছিলাম। তো এই যে এখানে কিন্তু ভাত অলরেডি চাপিয়ে দেওয়া হয়েছে এবং চুলা সুন্দরভাবে জ্বালানো হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সবাই এই যে অনেক মজা করছিল, আনন্দ করছিল। হচ্ছে বক্সে গান চলছিল, ছোট ছোট বেবিগুলো অনেক বেশি মজা করছিল। আর আমরা কিন্তু সবাই মিলেমিশে রান্না করছিলাম। আর এখানে কিন্তু হাঁস কাটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু রান্নার পালা, আর রান্না চড়াবো জাস্ট এই টাইমে কিন্তু একদম সন্ধ্যা লেগে চলে আসে। আর যেহেতু শীতের সন্ধ্যা, তো খুব তাড়াতাড়ি কেমন চারপাশে কুয়াশা জমে যায়, আর যার কারণে চারপাশটা একদমই অন্ধকার দেখায়। আর আমাদের বাসা থেকে জাস্ট এইরকম দেখাচ্ছিল ভিউটা, মানে মনে হচ্ছিল বাগানের ভিতরে সুন্দর একটা লাইটের নিচে আমরা হচ্ছে সবাই মিলে অনেক গল্প করে, অনেক সাউন্ডে গান দিয়ে খুব সুন্দর করে সবাই খুব মজা করে রান্না করছিলাম। যদিও সিম্পল একটা আয়োজন, হাঁসের মাংস পুরোই হচ্ছে একদমই মাখা মাখা করে রান্না করব, মানে একদমই ভুনা টাইপের হবে, কোনো ধরনের ঝোল হবে না। আর এটা দিয়ে একদম গরম গরম ভাত, তো শীতের দিনে কতটা মজা লাগবে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। এবং বিশেষ করে যদি চড়ুই ভাতির রান্না হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এই যে চারপাশটা ঠিক এরকম অন্ধকার হয়ে গিয়েছিল, আর মাঝখানে আমাদের দুই পাশে দুইটা লাইটের মধ্যে আমাদের রান্নাগুলো চলছিল। আর এই যে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং হচ্ছে সবাইকে বলে দিয়েছিলাম যে সবাই সবার হচ্ছে প্লেট নিয়ে চলে আসবে। আর এইখান থেকে আমরা সুন্দরভাবে সবাই সবাইকে ভাগ করে দিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে সবাই হচ্ছে এখান থেকে মাংস এবং ভাত নিয়ে নিব, দেন হচ্ছে খাওয়া দাওয়ার পালা থাকবে। তো এই যে বাচ্চারা সবাই অনেক বেশি মজা করছিল। আর এই যে ভাত কত সুন্দরভাবে রান্না হয়েছে, এবং এই যে মাংসটা কি সুন্দর একটা ভুনা ভুনা কালার হয়েছে। আর এই যে এখানে কিন্তু সবাইকে তুলে দেওয়া হচ্ছে, যে যার মতো করে পারবে, মানে যারা যারা পার্টিসিপেট করেছে সবাইকে হচ্ছে এখানে ভাত এবং মাংস তুলে দেওয়া হচ্ছে। আর মাংসটা এত এত সুস্বাদু ছিল, মানে এত টেস্টি হয়েছিল, যেটা একদম আমি বলে বোঝাতে পারবো না। আর আজকের এই চড়ুইভাতিটা করে আমি এত মজা পেয়েছি, মনে হচ্ছিল আমি সেই ছোট্টবেলার স্মৃতিগুলোকে মনে করতে পারছিলাম। ছোটবেলা কতই না মজা করেছি এভাবে চড়ুইভাতি করে। আমরা হচ্ছে আরও অনেক দূরে গিয়ে চড়ুইভাতি করতাম, সেখানে কিন্তু আরও বেশি মজা লাগতো। আর সেখানে শুধুমাত্র আমরা নিজেরাই, মানে বাসা থেকে কিচ্ছু নিতাম না, বাইরে থেকে নিজেরা যেটুকু করতে পারতাম, নিজের আয় থেকে যেটুকু হচ্ছে আমরা টাকা দিয়ে অ্যারেঞ্জ করতে পারতাম সেটুকুই করতাম। তো ওই স্মৃতিগুলো আরও মধুর ছিল, কিন্তু আজকে তারপরেও অনেকটা ফিল করতে পেরেছি। এবং হচ্ছে রান্না করতে করতে আমাদের মোটামুটি রাত 8টা বেজে যায় একদম। তো আজকের আয়োজনটা এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে সবার অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।